নমস্কার। আজকের এই পবিত্র দিনে দেবী পক্ষের সূচনা। স্ট্রাইবোকে পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহালয়া। মহালয়ার ভোর যেমন আমাদের মনে করিয়ে দেয় অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জাগরণ, ঠিক তেমনি আজকের এই যাত্রাতেও আমরা খুঁজব সেই সত্যকে। নারী, সে শুধু একটি দেহ নয়, সে এক অভিজ্ঞতা। তার অন্তরে লুকিয়ে আছে এক মহাবিশ্ব, তার গর্ভে ভবিষ্যতের প্রথম আশ্রয়। আজকের এই যাত্রায় আমরা জানব কি করে এক সাধারণ নারী হয়ে ওঠে অসাধারণ, কি করে তার গর্ভ রূপ নেয় এক মহাযুদ্ধের রণক্ষেত্রে। মা তার গর্ভে লালন করছে এক নতুন প্রাণকে। চারটি উপাদান তাকে আগলে রাখছে, যার নাম স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসা। তারা তাকে শক্তি প্রদান করছে। তা চলুন শুরু করা যাক আজকের কাহিনী, আজকের ভাবনা। শক্তি, আ ভিশন অফ বিশাল চক্রবর্তী। सुमनस वन्दित सुन्दरि माधवि चन्द्र सहोदरि हेममयि मुनिगणवन्दित मोक्षप्रदायिनि मञ्जुळभाषिणि वेदनुते पङ्कजवासिनि देवसुपूजित सद्गुणवर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदन कामिनि आदिलक्ष्मि जय पालय माम्। ऐकलिकल्मषनाशिनि कामिनि वैदिकरूपिणि वेदमये क्षीरसमुद्भव मङ्गलरूपिणि मन्त्रनिवासिनि मन्त्रनुते मङ्गलदायिनि अम्बुजवासिनि देवगणाश्रितपादयुते जय जय हे मधुसूदन कामिनि धान्यलक्ष्मि जय पालय माम्। जय वरवर्णिनि वैष्णवि भार्गवि मन्त्रस्वरूपिणि मन्त्रमये सुरगणपूजित शीघ्रफलप्रद ज्ञानविकासिनि शास्त्रनुते भवभयहारिणि पापविमोचनि साधुजनाश्रितपादयुते जय जय हे मधुसूदन कामिनि धैर्यलक्ष्मि जय पालय माम्। जय जय दुर्गतिनाशिनि कामिनि सर्वफलप्रद शास्त्रमये रथगजतुरगपदादि समानुत परिजनमण्डित लोकनुते हरिहर ब्रह्म सुपूजित सेवित तापनिवारिणि पादयुते जय जय हे मधुसूदन कामिनि श्रीगजलक्ष्मी पालय माम्। এইভাবে এক নতুন প্রাণের সঞ্চার হয় মায়ের গর্ভে। কিন্তু জন্মের পথ কি এতটাও সহজ? না। সে যখন সন্তান ধারণ করে তার প্রতিটি মুহূর্ত ভরা থাকে অভিজ্ঞতা, যন্ত্রণা আর ভালোবাসায়। কিন্তু সেই জন্মের যন্ত্রণাই তাকে তাড়া করে, তার কষ্ট হয়ে ওঠে তার শত্রু, আর সেখান থেকেই জন্ম নেয় অসুর। অসুরেরা জন্ম নেয় যখন সেই কষ্ট ভয়ে মিশে যায়, যখন আশা ঢেকে যায় অন্ধকারে, যখন যন্ত্রণা তাকে ভাঙতে চায়। তখনই সেই শূন্যতার থেকে অসুরেরা মাথা তোলে আর শুরু হয় তাদের তাণ্ডব লীলা।
এইভাবে তারা মায়ের আলো ঢাকতে চায়, তারা ভালোবাসাকে দুর্বল বানাতে চায়, তারা শক্তিকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু মনে রেখো, একই নারীর অন্তরে আছে অদম্য শক্তি, যেখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই 4 উপাদানই তাকে রক্ষা করে। আর সেই উপাদানগুলোই রূপ নেয় দেবী দুর্গার শক্তিতে, আর তার গর্ভ পরিণত হয় এক যুদ্ধের রণক্ষেত্রে।
আমার এই সন্তান আমার যন্ত্রণার আগুনে গড়া, আমার কষ্টই অশুভকে জন্ম দিয়েছিল, কিন্তু আমার শক্তি অশুভকে করেছে ধ্বংস। যেখানে আছে যন্ত্রণা সেখানেই জন্ম নেয় আলো। আমি নারী, আমি মা, আমি শক্তি। আমি জন্ম দিই, আমি রক্ষা করি, আর অন্যায় হলে আমি ধ্বংস করি। মনে রেখো, যতদিন নারী আছে অশুভের পরাজয় আর শুভের জয় নিশ্চিত। না বাবা, কাঁদে না বাবা, না। আজকের এই মঞ্চ থেকে আমরা দেখলাম মায়ের যন্ত্রণা থেকেই জন্ম নেয় অসুর, কিন্তু সেই অসুর যতই শক্তিশালী হোক, নারীর ইচ্ছে শক্তি, নারীর মাতৃত্ব, নারীর রূপ সবকিছুর সামনেই সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মনে রেখো, নারী দুর্বল নয়, নারী জীবনের জন্মদাত্রী, নারী সংগ্রামের প্রেরণা, নারীর অন্যায়ের সর্বনাশী। আজকের পৃথিবীতে অসুরের রূপ বদলাচ্ছে। লোভ, হিংসা, লালসা, অবিচার, এই হলো আজকের রাক্ষস। কিন্তু যতদিন নারী আছে ততদিন দুর্গা আছে, আর যতদিন দুর্গা আছে অসুরের পরাজয় নিশ্চিত। বন্ধুরা, আমার স্বপ্ন একটি পৃথিবী যেখানে প্রতিটি নারী নিজেকে চিনবে দুর্গা রূপে, যেখানে প্রতিটি মা নিজের কষ্টকে রূপান্তরিত করবে শক্তিতে, আর প্রতিটি মেয়ে বলবে আমি দুর্বল নয়, আমি শক্তি। তাহলে আসুন আজকে এই মঞ্চ থেকেই আমরা সবাই মিলে একটাই মন্ত্র উচ্চারণ করি, জাগো নারী, জাগো শক্তি, জাগো দুর্গা। नटितनता धन दीनत